আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি একটি সাইটে ভিজিট করার জন্য, দেখার জন্য একটি কাজের সমস্যা রয়েছে, সেই কাজটির সমাধান দেওয়ার জন্য এসেছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আর যে ভুলটি হয়েছে এই ভুলের সমাধানটা কি আপনারা দেখলে আপনাদেরও উপকারে আসবে অবশ্যই, এবং অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য আপনারা শেয়ার করে দেবেন। এবং এই কাজটি কিন্তু 80% মিস্ত্রি কন্ট্রাক্টররাই ভুল করে, তার সমাধানটা আজকে আমরা দেব ইনশাল্লাহ। তো বন্ধুরা, যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কলম। কলম হচ্ছে বিল্ডিংয়ের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলম, বিম, বেস এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, এগুলোতে যেন ভুলভ্রান্তি না হয়, এবং এগুলোর যে সমাধান রয়েছে সেই সমাধানটাও আমাদেরকে অনেক সুন্দরভাবে করতে হবে। তো বন্ধুরা, আমরা যে কলমটার সমস্যা আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে এই কলমটি। এই কলমটি একটি অনেক বড় সমস্যা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে কলমটা। এই কলমটা যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কাভারিং নিয়ে। যে কাভারিং কি আপনাদেরকে বলি, যে এই যে কলমটা রয়েছে, কলমের এক সাইডে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই ফ্লাশ করে, এই ওয়াল ফ্লাশ করে কিন্তু কলমটা সোজা উঠবে। ওয়াল ফ্লাশ করলে কলমটা সোজা উঠবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কলমের এই সাইডে 3 ইঞ্চি কভারিং আছে। যদি এখন আমরা এই কলমটাতে বট লাগানো হয়, তাহলে আমরা যদি এই ফ্লাশ রাখতে যাই তাহলে কিন্তু এখানে একবার রডের সঙ্গে লেগে যাবে, গোড়াতে রডের সঙ্গে লেগে যাবে, আর এদিকে 3 ইঞ্চি কভারিং হবে। তো আপনাদেরকে এদিকেও সমান রাখতে হবে, প্লাস এদিকেও কভার রাখতে হবে। এখন আপনি কি করবেন? অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ যদি সোজা না রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। কারণ হচ্ছে যে অনেকে এসে বলবে যে এখানে নিচের কলমটা এদিকে আর উপরেরটা এদিকে গেছে, তো এখানে কি করা যায়? তো এটার সমাধান আজকে আমরা দিচ্ছি, আপনারা দেখবেন। দেখেন, কলমটার যে কলম রয়েছে এই কলমে কিন্তু কভারিং অবশ্যই লাগবে। কভারিং যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার কলমটা যখন লোড করে সেই সময় কিন্তু আপনার যেদিকে কভারিং থাকবেন সেদিকে কিন্তু কী করবে, এক সময় কংক্রিট ফেটে ফেটে পড়ে যাবে এবং কলমটা ফিল্ড করবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে আমাদের যেহেতু 3 ইঞ্চি কভারিং পাচ্ছে, তো আমাদের 3 ইঞ্চির প্রয়োজন নেই। আমরা কি করব, এদিকে 1 ইঞ্চি দেবো, 1 ইঞ্চি দিয়ে এদিকে আমরা 2 ইঞ্চি কভারিং রেখে 1 ইঞ্চি আমরা দিয়ে দেবো, এবং এখানে 1 ইঞ্চি কবলা হোক, সমস্যা নেই। কবলা হলেও আমরা এটা ওটা প্লাস্টারে বালু খাওয়াইয়ে আমরা এটাকে সমান করতে পারবো। কিন্তু কলমের ক্ষেত্রে এখানে আমাদেরকে কভারিং অবশ্যই রাখতে হবে। কভারিংটা না রাখলে আমাদের এই কলমটা পরে ক্ষতি করবে, কারণ এদিক দিয়ে কংক্রিটটা ফেটে যাবে, আলো বাতাস ঢুকবে, কোনো এক সময় এই কলমের জন্য বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্য যদি কলমটা আমাদের 1 ইঞ্চি সরে যাক, সমস্যা নেই, কিন্তু আমাদের কভারিংটা রাখতেই হবে কলমে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর মধ্যে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।